আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। অনেক নারী পুরুষ তরুণ তরুণী যারা আছেন, যুবক যুবতী, তাদের একটা কমন প্রশ্ন থাকে, প্রায় তারা ফোনে বিরক্ত করেন, একটা বিষয় জানতে চান। সেটা হচ্ছে যে আমার সামান্য উত্তেজনায় পেনিস দিয়ে চটচটে আঠালো রস বেরিয়ে আসে, অথবা অনেক মেয়েরা বলেন যে আমি যখন সামান্য উত্তেজিত হই তখন দেখা যায় আমার ভ্যাজাইনার দুটো দেওয়াল ভিজে যায় এবং একটা রস চলে আসে। এটা কোনো ক্ষতি কিনা, বা এই সমস্যার জন্য কোনো চিকিৎসার প্রয়োজন আছে কিনা। এবং আমার চেম্বারে যে সকল রোগী আসেন, অনেক রোগীরাও কিন্তু এই ধরনের প্রশ্ন করেন, এবং এর পাশাপাশি তারা আরও যে কয়েকটি প্রশ্ন করেন। সেটা হচ্ছে, তারা বলে থাকেন যে পুরুষরা বিশেষ করে, যে আমার পেনিসটা যখন সুদৃঢ় হয় বা শক্ত হয় তখন একটু ডানে বাঁকা থাকে, একটু বামে বাঁকা থাকে, কারোর একটু মাঝখানে ধনুকের মতো বাঁকা থাকে। আবার অনেক পুরুষ বলে থাকেন যে আমার পেনিসের গোড়ার দিকটা চিকন, মাথার দিকটা মোটা। অনেক পুরুষের একটা কমন সমস্যা থাকে যে আমার অতিরিক্ত পরিমাণে স্বপ্নদোষ হচ্ছে, এজন্য আমার শরীর সমস্যা হবে কিনা, চিকিৎসার প্রয়োজন আছে কিনা। আর মেয়েদের যে সমস্যাটা হয়, তারা বলেন আমি দিনে বা রাতে যখনই ঘুমাই দেখা যায় যে আমার স্বপ্নদোষ হচ্ছে, অথবা যৌন বিষয়ক চিন্তা ভাবনা করলে, কোনো পুরুষকে একটু যৌনতা বিষয় নিয়ে একটু চিন্তা ভাবনা করলে বা দেখলে আমাদের ভেজানা দুইটা দেওয়া একবার ভিজে যায়, কামরস বা রসালোর অবস্থায় চলে আসে। এটা কোনো ক্ষতি হবে কিনা। আমরা যখন এদের কাছে প্রশ্ন করি যে এই বিষয় নিয়ে আপনারা এত দুশ্চিন্তা কেন করছেন, কেন আপনাদের মাঝে এই প্রশ্নগুলো আসে, যেটা ক্ষতি কিনা, তখন তারা বলেন যে আমাদের কিছু বন্ধু বান্ধব আছে, তারা আসলে আমাদের বলছে যে তারা নাকি কোনো তাদের বড় ভাই বোনদের কাছ থেকে শুনেছে যে শরীর থেকে যখন এই রসটা বেরিয়ে যায় তখন অনেক ক্ষতি হয়, পরবর্তীতে যৌন সমস্যা দেখা দেয়, যৌন শক্তি আর আগের মতো থাকে না। এবং কিছু পুরুষ ভাই আছেন, তারা বলেন যে আমরা যখন রাস্তায় বের হই, রাস্তায় যাই, বাইরে বের হই, তখন দেখা যায় যে আমরা রাস্তার পাশে ফুটপাতে অনেক হকারদের দেখতে পাই, যারা অনেক চটকদার বিজ্ঞাপনমূলক কথা বলে, এবং তারা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করে যে যদি কোনো পুরুষ বা নারীর শরীর থেকে কামরসটা বেরিয়ে যায় তাহলে তার দিনে দিনে যৌনশক্তি একেবারে শেষ হয়ে যায়, বা তার আর কোনো যৌন থাকে না, পরবর্তী অনেক সমস্যা দেখা দেয়। এই বিষয়গুলো শোনার পরে আমি নিজে খুব আতঙ্কগ্রস্ত, খুব ভীত সন্ত্রস্ত। এই সমস্যার সমাধানটা কিভাবে হবে? একটা বিষয় আপনাদের বলি, আমাদের বাংলাদেশে বর্তমান নারী পুরুষদের একটি কমন রোগ, কমন সমস্যা হচ্ছে যৌন রোগ বা যৌন সমস্যা। তবে এই যৌন রোগ বা যৌন সমস্যা যতটুকু না শারীরিক, তার থেকে বেশি হচ্ছে মানসিক। অর্থাৎ সঠিক যৌন বিষয়ক ধারণা বা সেক্স এডুকেশন বা যৌন শিক্ষা না থাকার ফলে, যৌন বিষয়ক জ্ঞান অর্জনের সুযোগ না থাকার কারণে নারী এবং পুরুষ যারা আছেন তারা এই বিষয়গুলো নিয়ে বেশি দুশ্চিন্তা করেন এবং নিজেদেরকে যৌন রোগে আক্রান্ত রোগীতে পরিণত করেন। এখন এই বিষয়টা আসলে আপনার শরীর থেকে যেটা বেরিয়ে যাচ্ছে, এটা ক্ষতি না ভালো, এটা স্বাভাবিক না অস্বাভাবিক, এটা বোঝানোর জন্য আমি ছোট্ট একটি উদাহরণ এখন আপনাদের সামনে উপস্থাপন করব। তো মূলত আপনাদের এটা বোঝানোর জন্য আমি আজকে দুইটি গ্লাস নিয়েছি। এখানে আমার বাম হাতে একটি গ্লাস দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একেবারে ফাঁকা, কিচ্ছু নেই। ঠিক তেমনই ভাবে আমি আর একটা গ্লাস নিয়েছি ডান হাতে, এটা কিন্তু পানি আছে এবং পানিতে কিন্তু পরিপূর্ণ। এখন আমি যদি আমার এই ডান হাতের পানি পরিপূর্ণ গ্লাসটাকে, এটাকে আমি একটা তরুণ তরুণী বা যুবক যুবতী প্রাপ্তবয়স্ক নারী পুরুষের সাথে তুলনা করি, তাহলে সেটা হচ্ছে আমার ডান হাতের গ্লাসটা। আর বাম হাতে যে গ্লাসটা, যেটা শূন্য, কোনো পানি নেই, এই গ্লাসটাকে আমি তুলনা করব যে সকল নারী পুরুষের বয়স 50 পেরিয়ে গেছে, 60, 70, 80 বা তার থেকে বেশি, তাদের সাথে। এখন বিষয়টা হচ্ছে, আপনি একজন যুবক যুবতী যদি হন, তাহলে আপনার শরীরে এরকম পরিমাণে কামরস, যৌন রস, বা আমরা বলে থাকি সেক্সুয়াল যে শক্তি বৃদ্ধির রস, এগুলো পর্যাপ্ত পরিমাণে আছে। পর্যাপ্ত পরিমাণে থাকার কারণে কি হচ্ছে, আপনি যখন পুরুষ হয়ে কোনো নারীকে নিয়ে যৌন বিষয়ক চিন্তা করছেন, কোনো নারীকে আপনার ভালো লাগছে, তখন কিন্তু আপনার পেনিসটা সুদৃঢ় হবে এবং এই রসটা একটু নাড়াচাড়া খাবে, একটু উদ্বেলিত হবে। তখন কি হবে, দু এক ফোঁটা বাইরে বেরিয়ে পড়বে, এবং এটা কিন্তু একেবারে স্বাভাবিক। ঠিক তেমনি অনেক নারীরা আছেন, আপনার যখন যুবতী বয়সে পা রেখেছেন, যুবতী হয়েছেন, পুরুষদের দেখলে ভালো লাগবে, তাদের সান্নিধ্যে যাওয়ার ইচ্ছা মনের মধ্যে আসবে। অতিরিক্ত এক্সাইটেড হয়ে গেলে আপনাদেরও ভেজাইনা দুইটা দেওয়াল কামড়সে একটু ভিজে যাবে, একটু রসালো ভাব আসবে। এটা কিন্তু একেবারেই স্বাভাবিক, এটা কিন্তু কোনো সমস্যা নেই, কারণ আপনি একজন যুবতী। কিন্তু আমার বাম হাতে যে গ্লাসটা আমি রেখেছি, এটাকে যদি আমি 50-এর উপরে নারী বা পুরুষের তুলনা করি, তাহলে তার আসলে কিছু নেই। সে যতই কোনো নারী বা পুরুষকে নিয়ে যৌন বিষয়ক চিন্তা করুক, পর্ন ফিল্ম বা সেক্স ভিডিও দেখুক, অথবা এই ধরনের কথা শুনুক, সে খালি শুনবে, দেখবে, অনুভব করবে, কিন্তু তার কিছু বেরোবে না, কারণ তার কিছু নেই, তার আসলে কোনো রস নেই, এজন্য বেরোচ্ছে না। আপনার যৌন রস আছে, এই কারণে আপনার মনের মাঝে যখন এই ধরনের চিন্তা ভাবনা হচ্ছে, যে আপনার মনের মাঝে একটা যৌন সুখের আবেশ আসতেছে, তখন স্বাভাবিকভাবে এটা একটু নাড়াচাড়া খাচ্ছে এবং এই যে রসটা, এটা বেরিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা এটাই বুঝতে পারলাম, যে সকল নারী বা পুরুষের
শরীরটা ভালো আছে, যৌন কোনো সমস্যা নেই, তাদেরই কেবলমাত্র সামান্য উত্তেজনায় চটচটে আঠালো রসটা বের হবে। আর যদি কারো দেখা যাচ্ছে যে বের না হয়, তাহলে বুঝতে হবে তার সমস্যা, অর্থাৎ তারা এই বাম হাতের গ্লাসের মতো 50 বছর উপরে চলে গেছেন, তাদের রস নেই, এজন্য আর বের হয় না। এখন আপনারা চিন্তা করুন যে আসলে সামান্য রস মানে সামান্য উত্তেজনায় আঠালো রস বের হওয়া ভালো নাকি বের হওয়া ভালো না, এটা নির্ভর করবে আপনাদের উপরে। এবার আসি পুরুষের কয়েকটি কমন যে প্রশ্ন ছিল সেটা নিয়ে, এরপর নারীদেরটাও বলবো। পুরুষের যে কমন প্রশ্ন থাকে সেটা হচ্ছে যে আমি যখন সামান্য বিষয় নিয়ে চিন্তা করি তখন আমার বেরিয়ে যায়। এখন আপনাদের এই গ্লাসে উদাহরণ দিয়ে বুঝলাম এটা স্বাভাবিক, আজকে পর থেকে এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করবেন না। দ্বিতীয় নম্বর প্রশ্ন ছিল যে আমার পেনিসটা ডানে বাঁকা অথবা বামে বাঁকা অথবা মাঝখানে বাঁকা, এটা একেবারে স্বাভাবিক, এটা নিয়েও কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই, কোনো মেডিসিন খাওয়ার প্রয়োজন নেই, ব্যবহার করার প্রয়োজন নেই। তৃতীয় নম্বর প্রশ্ন থাকে সেটা হচ্ছে আমার গোড়ার দিকটা অধিক চিকন, মাথার দিকটা মোটা। স্বাভাবিকভাবে একজন পুরুষের লিঙ্গের গোড়ার তুলনায় মাথাটা মোটা থাকবে, এটা একেবারে স্বাভাবিক। এর কারণ হচ্ছে আপনি যখন স্ত্রীর সাথে সেক্স করবেন তখন স্ত্রী যাতে পরিপূর্ণ অর্গাজমি সুখ পায়, তার ভ্যাজাইনার চতুর্পাশের দেওয়ালে যাতে আপনার পেনিসের স্পর্শটা ভালোভাবে লাগে, এই কারণে আল্লাহ তাআলা প্রত্যেকটা পুরুষের পেনিসের লিঙ্গ যে মন্ডু বা টুপি বলে থাকি এই জায়গাটাকে একটু গোলাকার একটু বড় করে দিয়েছে, এটা স্বাভাবিক। হ্যাঁ, আমরা দুশ্চিন্তা করব কখন কখন ট্রিটমেন্টের প্রয়োজন হবে। যদি এমনটা হয় যে আপনি দীর্ঘদিন ধরে হস্তমৈথুন করেছেন এবং যখনই করতেন তখন আপনার পেনিসের গোড়ার দিকটাকে জোরে চেপে ধরে আপনি হস্তমৈথুন করতেন এবং এর ফলে আপনার কাছে এখন মনে হচ্ছে যে আপনার পেনিসের মুন্ডু তুলনায় গোড়াটা অনেক চিকন হয়ে গেছে এবং পেনিসটা যখন সুদৃঢ় হয় বা শক্ত হয় তখন বেশি সময় দাঁড়ায় থাকতে পারে না, খুব দ্রুতই নিশ্চিত হয়ে যায়। এবং বিষয়টা যদি এমন হয় আমরা একটা মাইকের সাথে তুলনা করতে পারি। আমরা অনেক সময় দেখি যে রাস্তাঘাটে মাইকিং করছে, সে মাইকগুলোর দিকে তাকালে দেখতে পাই মাইকের মাথাটা মানে সামনের দিকটা এরকম বড় আর গোড়ার দিকটা একেবারে সংকুচিত। যদি এরকম বড় এরকম থাকে তাহলে ট্রিটমেন্টের প্রয়োজন আছে বা চিকিৎসার প্রয়োজন আছে, কিন্তু যদি স্বাভাবিক আকারে এরকম থাকে তাহলে কোনো প্রকার মেডিসিন খাওয়ার প্রয়োজন নাই, কোনো ট্রিটমেন্ট নেওয়ার প্রয়োজন নেই, এটা মনে রাখতে হবে। এবার আসি স্বপ্নদোষের বিষয়টা। স্বপ্নদোষ এটা কোনো দোষ? আসলে এটা কোনো দোষ না, এটা জীবনে একটা স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া। অর্থাৎ যদি এমনটা হয় যে একজন নারী বা পুরুষের মাসে 8 বারের মধ্যে থাকে, 8 বার পর্যন্ত স্বপ্নদোষ হয়, তাহলে কিন্তু এটা কোনো সমস্যা না, এটা একেবারেই স্বাভাবিক। তবে যদি 8 বারের বেশি হয় তাহলে চিকিৎসা নেওয়ার প্রয়োজন আছে বা এটা কন্ট্রোল করার দরকার আছে, তবে বন্ধ করার কোনো প্রয়োজন নেই। একটা প্রশ্ন থাকে পুরুষের, সেটা হচ্ছে যে আমি হস্তমৈথুন করি এতে আমার কোনো ক্ষতি হবে কিনা। এখন বিষয়টা হচ্ছে একজন পুরুষ যখন যৌবনে পা রাখে নিজেকে কন্ট্রোলে রাখার জন্য মাসে 2-1 বার করতে পারে, এটা স্বাভাবিক, তবে এর থেকে বেশি যেন না হয় এ বিষয়টা খেয়াল রাখতে হবে। এবার আসি নারীদের কিছু প্রশ্ন নিয়ে। অনেক নারীরা বলে থাকেন যে আমি যৌন বিষয়ক চিন্তা করলে, কোনো পুরুষকে ভালো লাগার থেকে যখন চিন্তা করি অথবা কোনো সেক্স ভিডিও দেখি তখন ভ্যাজাইনা 2টা দেওয়াল কামড়াসে ভিজে যায়, এটা কোনো সমস্যা কিনা? এটা কোনো সমস্যা না, এটা মনে রাখতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে যদি আমার স্বপ্নদোষ হয় বা নাইটফল হয়, মেয়েদেরটাকে বলা হয় ভেদা সিক্রেশন, এটা কোনো সমস্যা কিনা? যদি মাসে 8 বার পর্যন্ত হয় এটা আপনাদেরও স্বাভাবিক, পুরুষের মতো, এটা কোনো ক্ষতি না। আর যে সকল পুরুষ বলেন যে আমার দিনে দেখা যাচ্ছে যে একাধিকবার এই চটচটে আঠালো রসটা বেরিয়ে যায়, এটা কোনো ক্ষতি কিনা? এক্ষেত্রে একটা প্রশ্ন উত্তরটা হচ্ছে যদি দিনে 3 বার পর্যন্ত এটা হয় এটা স্বাভাবিক, তবে 3 বারের বেশি যদি আপনার এই চটচটে আঠালো রসটা বেরিয়ে আসে তাহলে এটা কন্ট্রোল করার জন্য যেটা করতে পারেন সেটা হচ্ছে নিজের দৃষ্টিটাকে সংযত রাখতে পারেন এবং এর পাশাপাশি একটু পুষ্টিকর খাবার খাওয়াটা কমিয়ে দিতে পারেন। বীর্য ঘন হয় এমন খাবারগুলো একটু বেশি খেতে পারেন। কোন কোন খাবারগুলো খেলে বীর্য ঘন হবে এই বিষয়ে আমার এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে, এগুলো দেখে নিতে পারেন। মেয়েদেরও একই কথা বলবো, যদি দিনে 3 বারের মতো আপনার এই কামরস বেরোয় এটা স্বাভাবিক, তবে 3 বারে বেশি যেন না বের হয় এদিকটা খেয়াল রাখতে হবে এবং এটা বেরোলে অবশ্যই ছেলেদের ন্যায় আপনার খাবার কন্ট্রোল করতে হবে, অতিরিক্ত খাবার খাওয়া যাবে না এবং পুরুষদের নিয়ে বাজে চিন্তা করা, বাজে কল্পনা করা একটু কমিয়ে দিতে হবে, তাহলে কিন্তু স্বাভাবিক চলে আসবেন। এখন অনেকে বলবেন যে আমার অতিরিক্ত সমস্যা, এজন্য আমি কোনো রেমেডি খেয়ে এটাকে কন্ট্রোল করতে পারি কিনা। হ্যাঁ, সেজন্য একটা রেমেডি বলে দিচ্ছি। যদি কোনো নারী বা পুরুষের অতিরিক্ত সমস্যা থাকে, অতিরিক্ত যৌন সমস্যা দেখা দেয়, চিন্তা করেন এবং সারাক্ষণ যৌন চিন্তার মধ্যে থাকেন, তাহলে আপনার এটা কন্ট্রোলে রাখার জন্য 2টি উপায়। একটা হচ্ছে ন্যাচারাল কিছু একটা রেমেডি খেতে পারেন, এই রেমেডিটা হচ্ছে আপনারা বেলের পাতা খাবেন, অর্থাৎ একেবারে তরতাজা সবুজ 2টি বেলের পাতা নেবেন, সকালে এবং রাতে 2টি করে বেলের পাতা নিয়ে রস করে এটা খালি পেটে খাওয়ার আগে খেয়ে নেবেন। 5-7 দিন খাওয়ার পরে দেখবেন কন্ট্রোলে চলে আসছে। যদি যৌন শক্তিটা একেবারে শেষ করতে চান তাহলে
এই একই নিয়মে 1 থেকে 2 মাস খেয়ে যান, দেখবেন আপনি নারী বা পুরুষ যাই হন না কেন আপনার আর কোনো যৌনশক্তি থাকবে না। এখন বিষয়টা হচ্ছে আমাদের প্রত্যেকের উচিত যৌনশক্তিটা স্বাভাবিক রাখার জন্য, কারণ আমাদের বৈবাহিক জীবনটা সুন্দর করার জন্য, বাচ্চার বাবা মা হওয়ার জন্য। এজন্য আমরা যেটা করব, আমরা বেলে পাতা খাওয়ার চেষ্টা করব না, এভাবে মেডিসিন খাওয়ার চেষ্টা করব না, আমরা ন্যাচারাল ভাবে চেষ্টা করব খাবার কন্ট্রোলের মাধ্যমে, আমাদের দৃষ্টিটা সংযত করার মাধ্যমে, এবং এই কিছু কিছু এক্সারসাইজ করার মাধ্যমে আমাদের এটাকে কন্ট্রোলে রাখার জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের বিষয়। তো ভিডিওটি যদি ভালো লাগে লাইক দিতে পারেন, বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারেন। যে এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।